আপনি তো নিশ্চয়ই এখানে উপস্থিত ছিলেন। এখানে আমাদের মহানগর বিএনপির আজকে মিটিং হয়েছে। এখানে কিন্তু আমাদের অঙ্গ সংগঠন খুব একটা ছিল না, আমাদের ওয়ার্ডগুলো ছিল। সেই উপস্থিতি প্রমাণ করে যে মহানগর এর মধ্যে কিভাবে উচ্ছ্বাস বিরাজ করছে, এবং বিশেষ করে আমাদের দলীয় নেতাকর্মীর বাইরে সাধারণ মানুষের উচ্ছ্বাসটা বেশি। কেননা আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান অতীতে এসেছিলেন, হয়তো পার্টির সিনিয়র যুগ্ম মহাসচিব, পার্টির চেয়ারম্যান। আজকে উনি কিন্তু প্রধানমন্ত্রী হয়ে আসছেন। বাংলাদেশের জনগণ দীর্ঘদিন ধরে যে ভোটের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য যিনি লড়াই চালিয়ে গিয়েছিলেন সুদূর যুক্তরাজ্য থেকে, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের নির্দেশনায় কিন্তু ভোটের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য দীর্ঘ 17টি বৎসর আন্দোলন হয়েছে। উনি নির্বাসিত জীবন থেকেই কিন্তু আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য বলেছিলেন। উনি কিন্তু কখনো আন্দোলনে বলেননি যে বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য আন্দোলনই ছিল এদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করার আন্দোলন ছিল। সেই আন্দোলন করতে গিয়ে আমাদের অজস্র নেতা কর্মী গুম হয়েছে, আমাদের অজস্র নেতা কর্মী পঙ্গুত্ব বরণ করেছে। তারই ধারাবাহিকতায় কিন্তু জুলাই আগস্টের আন্দোলন হয়েছে। আজকে যারা জুলাই আগস্টের আন্দোলনকে এককভাবে কৃতিত্ব নেওয়ার জন্য যারা দাবিদার হচ্ছে, কিন্তু ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন মিডিয়ার মাধ্যমে প্রকাশিত হচ্ছে যে সেই ঢাকার রাজপথগুলা কারা কারা আন্দোলন ছিল, কারা নেতৃত্ব দিয়েছিল, এবং কতজন যারা জুলাই আগস্টের আন্দোলনের কৃতিত্ব নেওয়ার দাবিদার, তাদের কতজন নেতা কর্মী আহত হয়েছে বা গুম হয়েছে অথবা মৃত্যুবরণ করেছে এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে, তারা কিন্তু হিসাব দিতে পারবে না। একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল হিসাব দিতে পারবে বিগত 17টি বৎসর আমাদের কয়েকশো নেতাকর্মী গুম হয়েছে, কয়েকশো নেতাকর্মী পঙ্গুত্ব বরণ করছে, জুলাই আগস্টের আন্দোলনে কারা কারা রাজপথে নেতৃত্ব দিয়েছিল। আর এই নেতৃত্বের সকল কিছুর পিছনেই ছিলেন একমাত্র আমাদের আজকের প্রধানমন্ত্রী, আমাদের প্রিয় নেতা বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বেই কিন্তু জুলাই আগস্টের আন্দোলনও কিন্তু ফলপ্রসূ হয়েছে। এক দফা শেখ হাসিনার পতনের এক দফার দাবি কিন্তু 16 বা 17 তারিখে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান দিয়েছিলেন। তো এই আপনি যে কথাটি বলছেন, প্রধানমন্ত্রী হিসাবে আসছেন, ওনার কর্মসূচি সফল করার জন্য আমরা মহানগর বিএনপি আজকে আমরা এখানে বসেছি, এবং আমরা আগামী পরশু অর্থাৎ অর্থাৎ 30 তারিখে আমরা আমাদের প্রিয় নেতা প্রধানমন্ত্রীর আগমনকে শুভেচ্ছা আমরা মিছিল করব কোর্ট পয়েন্ট থেকে। এবং উনি যে 2 তারিখে আসবেন, সেই 2 তারিখে ওনার কর্মসূচি যেগুলো আছে সেইগুলোর মধ্যে বিশেষ করে জেলা স্টেডিয়াম এবং আমাদের শিল্পকলা একাডেমি, তাছাড়াও আমাদের যে সিসিকের একটি অর্থাৎ প্রশাসকের আরেকটি কর্মসূচি আছে, সেই কর্মসূচিতে আমাদের মহানগর বিএনপি এবং সাধারণ মানুষের উপস্থিত থাকবে। এবং যে জায়গায় বাসিয়া নদীতে যে খনন করা হবে, সেখানেও আমাদের সদর উপজেলা বিশ্বনাথ এবং আমাদের দক্ষিণ সুরবার অন্ততপক্ষে 50 থেকে 70,000 নেতাকর্মীর উপস্থিতি হবে ইনশাল্লাহ। এবং আমাদের এই সফর প্রধানমন্ত্রীর সফল হবে, এবং এই প্রধানমন্ত্রীর সফরের মধ্য দিয়া সিলেটের যে উন্নয়ন, বিগত 17টি বৎসর যে উন্নয়ন হয় নাই, সেই 17টি বৎসরের উন্নয়ন আগামী 5 বৎসরের মধ্যেই একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বর্তমান গণতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের হাত দিয়ে আমাদের সিলেট 1 আসনের মাননীয় মন্ত্রী, বাণিজ্য মন্ত্রী জনাব খন্দকার আব্দুল মুক্তাদির সাহেব সিলেট 1 আসনের রাস্তাঘাট, স্কুল, কলেজ, মাদ্রাসা, মন্দির সহ সকল ক্ষেত্রেই কিন্তু যে উন্নয়নের যে ধারাবাহিকতা আছে, সেই ধারাবাহিকতা আরও ত্বরান্বিত হবে। পাশাপাশি আমাদের আরেকজন সেই সর্বোপরি সিলেটের 6টি অবশ্যই সেই উন্নয়ন আপনার বছর পিছিয়ে থাকা উন্নয়ন 5 বছরের মধ্যেই সাধিত হবে বলে আমরা আশা রাখি।